হাফিজদারের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সামনের এই বিশাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি আল আমিন মিশনের একটি গুরুত্বপূর্ণ শাখা। এটি রেসিডেন্সিয়াল একাডেমি লালবাগ নামে পরিচিত। এই ব্রাঞ্চের ভিতর এবং বাইরে সবটাই নজরকাড়া। প্রতিটা ঘরের দরজার মাথার উপরে গেলেই আপনারা স্টুডেন্টদের যে নিদর্শন সেটা অবশ্যই দেখতে পাবেন। আমরা কয়েকটা নিদর্শন এখনই দেখতে চলেছি। আপাতত সিঁড়ি বেয়ে একটু নিচের দিকে নেমে যাব। আর এগুলো সবটাই টোটালি স্টেনলেস স্টিল দিয়ে পুরোপুরি তৈরি করা, এবং বারান্দাগুলো খুবই চকচকে, এবং এর পাশাপাশি খোলা বারান্দায় সত্যি খুবই সুন্দর। এবং প্রত্যেকে তারা নোটিশে লিখেছে রুম নম্বর 405 এবং অনলি স্টুডেন্টস ডু নট এন্টার দ্য রুম উইদাউট পারমিশন, অনলি ফর স্টুডেন্টস। তো কোনো গার্জেন বা কোনো অপরিচিত ব্যক্তি যদি আসে, অবশ্যই বিনা অনুমতিতে তাদের মতে আসা যাবে না। এবং বারান্দার প্রতিটা ক্ষেত্রেই একটি করে ডাস্টবিন রাখা রয়েছে, যাতে কোনো রকমভাবেই বারান্দা নোংরা না করা যায়। আল আমিন মিশন আপাতত ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ একটি ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে, যা স্টুডেন্টদের শিক্ষার পাশাপাশি তাদেরকে দিনী শিক্ষা দিয়ে থাকে। 5 ওয়াক্ত নামাজ পড়া এবং দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন ইহকাল এবং পরকাল দুকালেই ভালোভাবেই তারা জীবন যাপন করতে পারে, সেদিকে নজর রাখা হচ্ছে। এটি হলো আল আমিন একাডেমি, রেসিডেন্সিয়াল একাডেমি, লালবাগের চিত্র। সামনেই রয়েছে যেটি ব্রাঞ্চটি দেখছেন, অবশ্যই এটি ইংলিশ মিডিয়ামের। ভিতর যারা দেখলেন সবটাই বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম, দুটি ক্ষেত্রেই কিন্তু একই রকম সিস্টেম করা হয়েছে। আপনারা যে ব্রাঞ্চটি দেখছেন এটি রেসিডেন্সিয়াল একাডেমি লালবাগ। যদি কেউ মুর্শিদাবাদ স্টেশন থেকে আসতে চান, অবশ্যই তাকে আস্তাবলে নামতে হবে। আস্তাবল থেকে সরাসরি মিশন যে রাস্তাগামী রাস্তা রয়েছে সেখানেই চলে আসবেন। সরাসরি আস্তাবল এসে আপনারা বলবেন ওয়াটার পার্কে যাব। ওয়াটার পার্ক লাইনে সেখানে গিয়ে যে তালগাছি যে রোডটি রয়েছে সেখানে বললেই আপনাকে সরাসরি মিশনের প্রাঙ্গণে আপনাকে নামানো হবে। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ এখানে আরও একটি গুরুত্বপূর্ণ শাখা মেয়েদের জন্য হবে বলে এমন শোনা গেছে। আপাতত আমাদেরকে ওয়েট করতে হবে আরও 2-1 বছর। যদি হয় তো খুব ভালো হয়। ইংলিশ মিডিয়াম গার্লসের জন্য শাখা আপাতত মুর্শিদাবাদে আল আমিন মিশনের নেই। যদি হয় তাহলে মুর্শিদাবাদের যে সমস্ত গার্জেনরা রয়েছে অবশ্যই উপকৃত হবেন। আপাতত গার্লস মিশন বেশ কতগুলো জায়গাতে রয়েছে, যার মধ্যে বজবজে না, যার মধ্যে রয়েছে চিনপায়ে রয়েছে, এবং আরও বেশ কতগুলো জায়গায় রয়েছে। যদি মুর্শিদাবাদে হয় তাহলে বেশ ভালো হয়। এটি সরাসরি সেই রাস্তা যেটি বহরমপুর থেকে সরাসরি আপনাকে মাত্র 20 টাকার বিনিময়ে আপনাকে এনে দেবে। সরাসরি মিশন যাওয়ার রাস্তায় আপনি বলবেন, এখানে এলেই আপনার চোখ ধাঁধিয়ে যাবে। চারিদিকে বিস্তর প্রাচীর দিয়ে ঘেরা বিশাল এলাকা জুড়ে এই লালবাগ রেসিডেন্সিয়াল একাডেমিটি অবস্থান করছে। আমার কাছে এই ব্রাঞ্চটি ভীষণই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। মিশনের একদম কোণা থেকেই এই চিত্রটি গ্রহণ করা। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে, এবং ঠিক আমার এই পাশে রয়েছে বিশাল বড় একটা বিল্ডিং। ইংলিশ মিডিয়ামের মিশনের ঠিক পিছনে রয়েছে অনেকগুলো ট্যাপের ব্যবস্থা, এবং বাংলা মিডিয়ামেরও পিছনে রয়েছে অনেক ট্যাপের ব্যবস্থা, যেখানে তারা স্নানও করে থাকে এবং যারা সেখানে উজু করে থাকে নামাজ পড়ার জন্য। রেসিডেন্সিয়াল একাডেমি লালবাগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ সকলকে।